প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে রওনা দিচ্ছি নেত্রকোনা জেলা থেকে টেকের ঘাটের উদ্দেশ্যে। সবাই কত সুন্দর পরিপাটি হয়ে মোটামুটি রেডি। এই যে একজন চা খাচ্ছে, না মোটামুটি সবাই আমরা চা খাচ্ছি, আবার অনেকেই চলে গেছে অনেক আগেই। এই যে এখন আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে টাকরাকোনা রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয়। অনেক সুন্দর একটা স্কুল। এটা নেত্রকোনা যে কটা স্কুল আছে তার ভিতরে এটা অন্যতম একটা। শিক্ষার গুণগত মান ভালো, পরিবেশটা অনেক সুন্দর। এখন আমরা আছি টাকরাকোনা ব্রিজের উপরে। এটাও অনেক সুন্দর একটা ব্রিজ, পাশে একটা রেলের একটা ব্রিজ আছে। এটা একটা মসজিদ, ব্রিজটা পার হয়ে খুব সুন্দর একটা মসজিদ আছে, 4 তলা ভবন। এই রাস্তাটা হচ্ছে মোহনগঞ্জের যাওয়ার যে রাস্তা, এটা খুব সুন্দর একটা রাস্তা। এটা হচ্ছে গিয়ে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। এখন আমরা ধর্মবাসায় একটু চা বিরতি দিলাম। আর এখানে চা বিরতি দেওয়ার কারণটা হইলো আজকে খেলা হচ্ছে একটা, খেলাটা দেখার জন্য সবাই একটু লাফালাফি করতেছিল। তো আমরা দেখলাম, খেলাটাও দেখা চাটা খেয়ে আমরা আবার রওনা দিব সুনামগঞ্জের উদ্দেশ্যে। আমাদের জন্য খুব সুন্দর একটা হাউস বোট অপেক্ষা করতেছে মধ্যনগরে। আমরা আরো 1 সপ্তাহ আগে হাউস বোটটাকে বুকিং দিয়ে রাখছি। আসলে এই যে একজন একজন করে মোটামুটি রওনা দিচ্ছে, একজন যাচ্ছে আর একজনকে ডাকতেছে চলো চলো। এই যে এখন আমরা সবাই এই রওনা দিলাম। আমাদের অনেক সফর সঙ্গী আরো আগেই তারা মধ্যনগর গিয়ে বসে রয়েছে। কেউ বাজার করতেছে, কেউ ট্রলারে একটু ছবি ওঠাচ্ছে, কেউ একটু ঘুমোচ্ছে। কারণ অনেকে ঢাকা থেকে আসছে, অনেকে ময়মনসিংহ থেকে আসছে রাত্রে জার্নি করে। তারা অনেকেই চলে গেছে ওই হাউস বোটে গিয়ে ঘুমাবে। এখন আমরা আছি, এটা হলো মধ্যনগরের আগে রাস্তা সংস্কার করা হচ্ছে। আর দুই পাশে দেখেন কত সুন্দর পানি। এটা হচ্ছে মধ্যনগর বাজারের ব্রিজ। এখন আমরা হাউস বোটের উপরে আছি সবাই। নৌকা হাউস বোট এখন আমরা ছাড়ি নাই। নৌকা দেখে কিছু মাছ কিনলাম, যে মাছগুলো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এদিকটা দেখা যায় আমাদের যে ট্যুরের প্রধান যে পরিচালক, তিনি একটু মাস্তি করলো, হাত পা ছড়িয়ে, মানে প্রকৃতির সাথে মনে হয় উনি মিশতে যাচ্ছে। কত পানি, মনে হচ্ছে আমরা কোনো এক সাগরের মাঝখানে আছি। আশেপাশে কোনো গ্রাম, ঘর বাড়ি, গাছপালা কোনো কিছু দেখা যায় না। ভিডিওটা জুম করলে দেখা যাবে অনেক দূরে, মানে কাগজের উপরে কালির একটা রেখার মতো দেখা যায় এরকম সরু একটা গ্রামকে। দেখেন কত পানি, মানে আমার মনে হয় এটা কোনো এক সময় সাগর ছিল। আমার এরকম মনে হয় যে আমরা একটা সাগরের মাঝখানে আছি। এগুলো দেখেন, মানে পানি একদম গাছগুলোকে ডুবিয়ে ফেলতেছে, এরকম পানি হয়েছে। এখানে মনে হয় কম হলে 20 থেকে 25 ফিট পানি হবে। আবার মাঝে মধ্যে বৃষ্টিও নামে। আমরা এসে পৌঁছার পরে কোনো রকম একটু হাত মুখটা ধুয়ে আপাতত খাওয়া দাওয়াটা সারতেছি।
কারণ অনেকটা জার্নি করে আসছি, সবারই খিদের একটা ব্যাপার সেবার আছে। আবার খাওয়া দাওয়া শেষ করে বের হবো ঘোরার জন্য যদি বৃষ্টিটা কমে। এখন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ, মাঝখানে নীল রঙের জল, এক পাশে মেঘালয়ের পাহাড়, তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে পাথর। প্রকৃতি এক অপূর্ব নিদর্শন। দেশের মধ্যে যেন এক টুকরো কাশ্মীর, স্বর্গীয় সৌন্দর্য আর মনোরম দৃশ্য ভরপুর এক স্থান হলো নীলাদ্রি লেক। মেঘালয়ের কুল ঘেঁষে নেমে আসা লাকমাচড়া ঝর্ণা এখানকার আরেক প্রশান্তির স্থান। সারা বছরই ভ্রমণপিয়াসু শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রকৃতিপ্রেমী পদচারণা মুখরিত থাকে এই স্থানটি। আমরাও এর ব্যতিক্রম নই। পরিবেশটা আসলে খুব সুন্দর, দৃষ্টিনন্দন একটা পরিবেশ। দেখেন মেঘালয় পাহাড়ের গা ঘেঁষা টাঙ্গর হাওরের একদম শেষ প্রান্তে, যত দূর চোখ যায় তত দূর শুধু পাহাড় আর পাহাড়। আসলে এটা মনোমুগ্ধকর একটা পরিবেশ বলতে পারেন। আর এই জন্য এখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। ফুটবল খেলার জন্য আমরা চলে আসলাম। অলরেডি খেলা শুরু হয়ে গেছে। আমাদের সফর সঙ্গী মোটামুটি 50% লোক এই খেলায় অংশগ্রহণ করছে, আর বাকিরা যার যার মতো করে ঘোরাফেরায় ব্যস্ত। কেউ লেকের ধারে, ঝর্ণার ধারে, বা কেউ হাউস বোটে আছে। যারা বেশি ক্লান্ত তারা অনেকে হাউস বোটের ভিতরেই। যাক, খেলাটা মোটামুটি ভালোই হয়েছিল। 2-1 গোলে 2-2 গোলে খেলা পরিসমাপ্তি ঘটে। যাক, খেলা শেষে শেষ সময়ের খাবার হাউস বোটের ছাদে বসে খেয়ে নিলাম।